আজ 10 মুহররম আশুরার দিন গোপন এই দোয়াটি 100বার পড়ুন। 10 মুহররম আশুরার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। আশুরা শব্দের অর্থই হলো দশম, তাই মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। আশুরা দিবসের মর্যাদা ও ফজিলত ইসলামের পূর্ব থেকে স্বীকৃত হয়ে আসছে। পৃথিবীর ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে। আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন আশুরার দিন। হযরত আদম আলাইহিস সালাম দীর্ঘ সময় পর্যন্ত কান্নাকাটি করেছেন, আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করেছেন, প্রার্থনা করেছেন, দোয়া করেছেন। আল্লাহ তাআলা আরাফার ময়দানে তার দোয়াকে কবুল করেছেন, তাকে ক্ষমা করে দিয়েছেন। আমরাও যদি 10 মুহররম আশুরার দিন রুনাজারি করি, আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করে, আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন। বিভিন্ন নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে উচ্চ মাকাম প্রদান করেছেন আশুরার দিন। আশুরার দিন হযরত নূহ আলাইহিস সালামের নৌকা মহাপ্লাবন শেষে জুদি পাহাড়ে এসে আটকে যায়। আশুরার দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। আশুরার দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগুন থেকে রক্ষা করেন। আশুরার দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিল হিসেবে গ্রহণ করেন। আশুরার দিন হযরত দাউদ আলাইহিস সালামের তওবা কবুল করেন। আশুরার দিন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নেন। আশুরার দিন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাগর থেকে রক্ষা করেন। আশুরার দিন ফেরাউনকে আল্লাহ তাআলা ডুবিয়ে মারেন, তাকে ধ্বংস করে দেন। আশুরার দিন হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে রক্ষা করেন। আশুরার দিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব ফিরিয়ে দিয়েছেন। মুহররম মাসের মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ যে দিনটি সেটি হলো আশুরার দিন, বাৎসরিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। এই দিনটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দিন। এই দিনে আমরা প্রত্যেকেই যদি গুনাহ থেকে বিরত থাকি, নেক কাজ করি, নেক আমল করি, জিকির আজকার করি, দোয়া দুরূদ পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন, দোয়াকে কবুল করবেন। আশুরার দিনের গুরুত্বপূর্ণ আমল হলো নফল রোজা রাখা। যে ব্যক্তি আশুরার দিন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে নফল রোজা রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি যে 10 মুহররম আশুরার রোজা তার পূর্ববর্তী ও পরবর্তী 1 বছরের গুনাহের কাফফারা হবে। তাই গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকে আশুরার রোজা রাখব। মা বোনরা অনেকেই রোজা রাখতে চান, আপনারা আশুরার দিনের রোজা রাখবেন এবং এর সাথে মিলিয়ে আরও একটি রোজা রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা। আশুরার দিবসে রোজা রাখো এবং এতে ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। তারা মাত্র একদিন রোজা রাখে, তোমরা তাদের পূর্ববর্তী দিন এবং পরবর্তী দিন মিলিয়ে রোজা রাখো। তাই গুরুত্ব সহকারে আমরা আশুরার দিন নফল রোজা রাখব। এর পাশাপাশি যদি সময় সুযোগ থাকে তাহলে আমরা অধিক পরিমাণে ইস্তিগফারের আমল করব। কেননা এই দিন হলো তওবার জন্য সর্বশ্রেষ্ঠ একটি দিন, যে দিন আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে মর্যাদা প্রদান করেছেন। হযরত আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন, তাকে ক্ষমা করে দিয়েছেন। বরকতপূর্ণ এই দিনে আমরা গুরুত্ব সহকারে এই দোয়াটি 100বার আমল করব গুনাহ মাফের উদ্দেশ্যে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি রহম না করো তাহলে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। সূরা আরাফ আয়াত নং 23। দোয়া করার সময় নিজের
অক্ষমতা দুর্বলতা আল্লাহ তাআলার সামনে পেশ করা, নিজেকে বড় অসহায় অপরাধী হিসেবে আল্লাহ তাআলার সামনে পেশ করা, আল্লাহ ব্যতীত অন্য কেউ ক্ষমাকারী নেই, পুরোপুরিভাবে এই বিশ্বাস স্থাপন করা, গুরুত্ব সহকারে আশুরার দিন 10 মুহররম এই দিনে আল্লাহ তাআলা যে নবী রাসূলদেরকে সম্মানিত করেছেন, মর্যাদা প্রদান করেছেন, এই দিনে আবার মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। তাই এই দিনে আমরা আহলে বাইত তাদের জন্য মাগফিরাত কামনা করব, তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক